নবম শ্রেণী বিজ্ঞান বার্ষিক পরীক্ষায় যে ধরনের তোমাদের প্রশ্ন আসবে মান বন্টন এবং সিলেবাস অনুযায়ী সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি যে প্রশ্নটা দেখাবো সেম হবু এই কোয়ালিটির এই সিস্টেমে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, এর কোনো পার্থক্য নেই। এই সিস্টেমে প্রশ্ন আসবে, তোমাদের টোটাল মার্ক থাকবে হচ্ছে 100 মার্কের আর সময় থাকবে 3 ঘন্টা। তোমাদের বিভাগ সিস্টেমে প্রশ্নগুলো দিতে পারে। তো ক বিভাগে দিয়েছে হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন। ক বিভাগে পূর্ণমান 25, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1, সঠিক উত্তর খাতায় লিখো। সঠিক উত্তরতে তোমার কি লিখতে হবে? খাতায় লিখতে হবে। বহু নির্বাচনী 15টা, এক কথায় উত্তর 10টি, টোটাল 25 মার্কের ক বিভাগের ভিতরে সিলেক্ট করা হয়েছে। তো ক বিভাগের ভিতরে এমসিকিউ থাকবে। এর পূর্বে অনেকে এমসিকিউ পেয়েছো, বাট কোন সিস্টেমে এমসিকিউটা নেওয়া হবে দেখো, কোন গ্যাসের ব্যাপনের হার বেশি। তারপরে 2 নম্বর বলেছে কোন দ্রবণের লিপিড অদ্রবণীয়। 3 নম্বর বলেছে 1s² 2s² এই ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের। 4 নম্বর প্রোটনের চার্জ ও ভর কোনটি। তো এখানে যে এমসিকিউ আছে প্রতিটি এমসিকিউ এর ভিতরে 4টি করে অপশন থাকবে। এর ভিতর যে অপশনটি সঠিক হবে সেটা তোমাদের খাতায় লিখতে হবে। তো কেমন করে লিখতে হবে সেই বিষয়টা আমরা অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব। কিভাবে লিখলে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। টোটাল হচ্ছে 15টা এমসিকিউ থাকবে। 15টা এমসিকিউ এর জন্য 15 মার্ক। প্রত্যেকটা এমসিকিউ 1 মার্ক করে সিলেক্ট করা হয়েছে। এবার এক কথায় উত্তর তোমাদের দিতে হবে, সেটা হচ্ছে কোনো অপশন থাকবে না। এক কথায় উত্তর জ্ঞানমূলক প্রশ্নের অ্যান্সারটা দিতে হবে। 16 থেকে 25 পর্যন্ত 10টি থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, টোটাল হচ্ছে 10 মার্ক। এখানে দেখো কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যাবে। বংশগতি মৌলিক একক কি? যে সকল ভাইরাস ডিএনএ অনুপস্থিত তাদের বংশগতির বাহককে। তো এই সিস্টেমে তোমাদের প্রশ্নগুলো থাকবে, প্রতিটা প্রশ্নের জন্য 1 মার্ক করে। আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের কি করতে হবে? খাতায় তুলতে হবে, পরীক্ষার খাতায় তুলে দিতে হবে। তো এখানে এইটার জন্য 10 মার্ক। ক বিভাগটা আমাদের কমপ্লিট। খ বিভাগে কি রয়েছে একটু ভালো করে ফলো করো। খ বিভাগে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, তার মানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে খ বিভাগে। পূর্ণমান 20, 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের জন্য কয় মার্ক করে? 2 মার্ক করে। তো এখানে দেখো কোভিড-19 চলাকালীন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ কেন দেওয়া হয়েছিল। 2 নম্বর হঠাৎ ব্রেক করে গাড়ি থামিয়ে দিলে যাত্রীর শরীরের সামনের দিকে হেলে পড়ে, এখানে ব্যাখ্যা করো। এটা তোমাদের 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর করে দেওয়া হবে। এটা হচ্ছে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন। এবার আমরা চলে যাব গ বিভাগে, দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। এখানে দৃশ্যপট নির্ভর একটা আছে আর দৃশ্যপটবিহীন একটা আছে। তো দৃশ্যপটবিহীন বলতে কি বোঝায় একটু দেখো, গ বিভাগে রয়েছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। দৃশ্যপটবিহীন 5টি প্রশ্ন থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 করে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে কত করে? 5 করে। এবার দেখো 1 নম্বর ক্যালোরিমিটারের মূলনীতি উল্লেখপূর্ব চিত্র সহ বিজ্ঞানী জুলের পরীক্ষণ ও ফলাফল বর্ণনা করো। এটা যখন তুমি লিখবা প্রত্যেকটা দেখো 2, 1, 1, 1। তো এটা ভাগ আছে, সে ভাগগুলো করতে হবে। তো দেখো 2 এর ক নম্বর বলেছে বোরের পরমাণু মডেলের প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। খ নম্বর বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি কি। তো তার মানে এখানে দেখো সিলেক্ট করে দিয়েছে 3 মার্ক আর এটা 2 মার্ক। এটা লিখলে 2 মার্ক 1 1 করে, আর এটা লিখলে 3 মার্ক 1 1 করে। তার মানে এখানে তোমাদের প্যারা সিস্টেমে লিখলে সবচেয়ে ভালো হবে, যেহেতু আলাদা আলাদা নাম্বার করা হয়েছে। আর দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এবার আমরা চলে যাব ঘ বিভাগে। ঘ বিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। যেভাবে দেয়া হয়েছে সেম এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় অনুষ্ঠিত হবে। এই সিস্টেমে কোশ্চেন পেপার তৈরি করা হবে। দৃশ্যপট নির্ভর 60টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে টোটাল প্রশ্ন থাকবে 60টি। 60টির ভিতরে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 8 নম্বর করে দেওয়া থাকবে। একটি প্রশ্ন 2 ভাগে ভাগ করা যেতে পারে। প্রশ্নের মান ডান পাশে দেওয়া আছে।
এখানে ভাবো, এখানে একটা সৃজনশীল কোয়ালিটি উদ্দীপক দেয়া আছে, এই উদ্দীপক থেকে ক আর খ নাম্বার প্রশ্ন তোমাদের লেখা লাগবে। এখানে ক নাম্বারের জন্য 4 মার্ক, খ নাম্বারের জন্য 4 মার্ক, টোটাল হয়ে যাচ্ছে কত 8 মার্ক। তাহলে প্রতিটা প্রশ্নের জন্য কয় মার্ক করে? 8 মার্ক করে। দেখো প্রতিটা প্রশ্ন ভাগ করা হয়েছে। ক বিভাগে দেখো 2 নম্বরে রয়েছে এ বি যোগে উপস্থিত বন্টন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো, এটা 3 মার্ক। খ নম্বরে রয়েছে 5 মার্ক। এখানে একটু ফলো করো 1 আর 2, তো এখানে তোমাদের দুইটা প্যারা করা লাগবে। তো প্রথম প্যারার জন্য 1 মার্ক, দ্বিতীয় প্যারার জন্য 2 মার্ক, কারণ হচ্ছে এখানে জ্ঞানমূলক থাকবে এবং তার সাথে কি থাকবে, একটু অনুধাবনমূলক ব্যাখ্যা করতে হবে। 3 নম্বর প্রশ্নেরও সেম কোয়ালিটি সেম ভাবে প্রশ্ন করা হবে, উদ্দীপক থাকবে, ক আর খ প্রশ্ন থাকবে। এক এক প্রশ্নের জন্য এক এক নম্বর সিলেক্ট করা হয়েছে। ক এর জন্য এটা হচ্ছে 4, খ এর জন্য এটা হচ্ছে 4। তারপর 4 নম্বর প্রশ্ন দেখো ক খ এইভাবে তোমাদের দেয়া রয়েছে, এভাবে লিখতে হবে। তাহলে এখানে প্রশ্ন থাকবে টোটাল কয়টি বললাম? টোটাল প্রশ্ন থাকবে 60টি, আর 60টি প্রশ্নের ভিতরে তোমার কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে? যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেবে। 5টির জন্য কয় মার্কে? 5 × 40 মার্ক হয়ে যাবে। তাহলে টোটাল 40 মার্ক হবে। আর সম্পূর্ণ পরীক্ষা যদি ভালোভাবে দাও তাহলে 100 মার্কের পরীক্ষার ভিতরে তুমি যা পাবে সেটাকে 70% কনভার্ট করে দেবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদের বিজ্ঞান সাবজেক্টে কি ধরনের প্রশ্ন আসবে, কেমন ধরনের প্রশ্ন আসবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye.